সিলেট মহানগরে সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যাটারি চালিত অটোরিকশা ও অবৈধ সিএনজি চালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান শুরু করেছে সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। ট্রাফিক বিভাগ থেকে জানানো হয়, মঙ্গলবার থেকে সিলেট মেট্রো এলাকার বাইরের সিএনজি চালিত অটোরিকশা নগরীর ভেতরে ঢোকা নিষিদ্ধ করা হয়। ফলে সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। মেট্রো এলাকার বাইরের অটোরিকশাগুলো নগরীর ভেতরে ঢুকলে বিভিন্ন পয়েন্টে আটকানো হচ্ছে। দর্শক, সিলেটের সড়কের শৃঙ্খলা ফেরাতে চলছে পুলিশের ট্রাফিক বিভাগের অভিযান। সেখানকার সবশেষ খবর জানবো। আহমেদ হোসাইন সুজাত যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে। সুজাত, এখন পর্যন্ত কতগুলো যানবাহনকে আইনের আওতায় আনা হয়েছে, আর সড়কে শৃঙ্খলা ফিরেছে কিনা? এই উদ্যোগের কারণে কিন্তু ইতিমধ্যে সিলেট শহরের যানজট অনেকটা সরে গিয়েছে এবং আমরা যেটা দেখছি যে নগরীতে প্রতিদিন 5 থেকে 7 হাজার কিন্তু বিভিন্ন জেলা থেকে এসে সিএনজি সিলেট শহরে প্রবেশ করতো। আজ থেকে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি সিলেট শহরে যে সকল সিএনজি চলাচল করবে সেগুলিতে কিন্তু হলুদ বর্ণের চিহ্ন দেওয়া হয়েছে। আমরা যেটা দেখেছি যে সকাল থেকে কিন্তু সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে মোড়ে মোড়ে পুলিশ অবস্থান নিয়েছে এবং এ পর্যন্ত 100টিরও বেশি গাড়িকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি অনেক সিএনজি কিন্তু সিলেট শহরে প্রবেশ করার চেষ্টা করা হয়েছিল, তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যাটারি চালিত অটোরিকশা যেগুলো শহরে চলাচল করে সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে যদি আপনাকে আমি একটু সিলেট শহরের চিত্রটা যদি দেখাই, সিলেটের যেটি প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত জিন্দাবাজার, সেই জিন্দাবাজারে কিন্তু প্রতিদিন অর্থাৎ ঘন্টায় ঘন্টায় জ্যাম লেগে থাকতো। আজ আমরা যেটা দেখছি যে কোনো ধরনের যানজট কিন্তু নেই, ট্রাফিক পুলিশ দায়িত্ব সেখানে পালন করছে, তবে এত যানজট কিন্তু সেখানে নেই। পাশাপাশি আপনাকে আমি জানিয়ে রাখি যে ট্রাফিক বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে তাদের এই অভিযান কিন্তু অব্যাহত রাখবে। পাশাপাশি আগামীকাল থেকে অর্থাৎ সিলেট শহরে প্রবেশ করার যে কয়েকটি প্রবেশদ্বার রয়েছে, বিশেষ করে হুমায়ুন রশিদ চত্বর, আখালিয়া, শিলাগড়, সেই সকল চত্বরগুলোতে পুলিশের শক্ত পোস্ট রয়েছে এবং যখনই কোনো অপরিচিত গাড়ি বা কোনো অটোরিকশা শহরে প্রবেশ করবে তখনই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তো এই ছিল আমার কাছে সিলেটের সর্বশেষ পরিস্থিতি। মাহাদি। জি সুজাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সিলেটের আইন শৃঙ্খলা বাহিনী সেখানে যে অটোরিকশার বিরুদ্ধে যে অভিযান চালাচ্ছে সেই খবর জেনে নিয়েছিলাম এতক্ষণ।